Assalamu alaikum, dear students. We are going to present today another important topic. আজকে আমরা মূলত আলোচনা করব কিভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করব। আমরা যদি বিগত সালের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলো পর্যালোচনা করে দেখি তাহলে আমরা খেয়াল করে দেখব যে প্রত্যেক বছর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থেকে একাধিক প্রশ্ন এসেছে। সুতরাং যারা গুচ্ছ পদ্ধতিতে কিংবা ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটিগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ বাসায় বসে এই করোনা মহামারীর মধ্যে তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন। তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য লাইক বাটন। ওকে, সো সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড বাক্যগুলো কী আসলে, অর্থাৎ আমরা গঠনের উপর ভিত্তি করে বাক্যগুলোকে তিন ভাগে ভাগ করে থাকি: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল যেমন আমরা বলছি কথার মতোই সিম্পল। সোজা কথায় বলতে হবে হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। ইফ আ সেন্টেন্স ইজ কনস্টিটিউটেড বাই অন ক্লজ, সিঙ্গেল ক্লজ। সিম্পল সেন্টেন্স হচ্ছে সিঙ্গেল ক্লজ সেন্টেন্স, অর্থাৎ যদি কোনো বাক্যে একটি সাবজেক্ট হবে, একটি সাবজেক্ট অ্যান্ড ভার্বও থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে একটি। অর্থাৎ একটি বাক্যে যদি একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে তাহলে আমরা ধরে নেব সেটা সিম্পল সেন্টেন্স। অনেক ক্ষেত্রে লম্বা লম্বা বাক্য আমরা পেয়ে থাকবো, বাক্যটি অনেক লম্বা, সেখানে কি আছে, একটি সাবজেক্ট ভার্বের পরে কমপ্লিমেন্ট আছে কিংবা অ্যাডভার্বিয়ালগুলো যুক্ত আছে। দেখতে বড় হলেই কিন্তু বাক্যটি কমপ্লেক্স হবে না। সো আমরা এই বিষয়গুলোই আজকে মূলত ফোকাস করব আমাদের এই আলোচনা। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, মিস্টার রাহিম ইজ এ ক্রিকেটার, মুশফিকুর রহিম ইজ এ ক্রিকেটার। এই যে বাক্যটি আমরা পেয়েছি, এখানে মিস্টার রাহিম সাবজেক্ট অ্যান্ড ইজ বি ভার্ব, বাক্যে ভার্ব আছে একটি। সো ইটস এ সিম্পল সেন্টেন্স। আরেকটি বাক্য আছে, হি প্লেস ফর বাংলাদেশ, তিনি কি করেন, বাংলাদেশের হয়ে খেলেন। বাক্যটি শুরু হয়েছে একটি প্রোনাউন দিয়ে অ্যান্ড প্লেস অ্যানাদার ভার্ব। সো এই বাক্যও কি আছে, একটি সাবজেক্ট একটি ভার্ব, নাউন অথবা প্রোনাউন দিয়ে বাক্যগুলো শুরু হয়েছে। ভেরি সিম্পল। সো সিম্পল সেন্টেন্স ইজ এ সিঙ্গেল ক্লোজ সেন্টেন্স। এখানে একটি মাত্র ভার্ব থাকবে এবং একটি মাত্র সাবজেক্ট থাকবে। কিন্তু আমরা এই বাক্যটি যদি একত্রে বলি, মিস্টার রাহিম ইজ এ ক্রিকেটার, এক্ষেত্রে আমরা বলছি হু প্লেস ফর বাংলাদেশ। মিস্টার রাহিম ইজ এ ক্রিকেটার হু প্লেস ফর বাংলাদেশ। এই দুটি বাক্য আমরা যখন একত্রে বলছি, এখানে একটি কী হচ্ছে, রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যকে কী করছে, একসাথে যুক্ত করছে, দুটি ক্লোজকে। তাহলে ক্লোজ কি, তাহলে আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফাইনাইট ভার্ব। অর্থাৎ যখন একাধিক শব্দগুচ্ছ এক বা একাধিক শব্দ একত্রে বসবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। আবার প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, যার মাধ্যমে আমরা একটি কাজকে সম্পাদন করা বোঝাই। ওকে, সো ফাইনাইট ভার্ব। সো মিস্টার রাহিম ইজ এ ক্রিকেটার হু প্লেস ফর বাংলাদেশ। বাক্যগুলো যখন আমরা আলাদা আলাদা বলছি তখন হি প্লেস ফর বাংলাদেশ, ইটস এ সিম্পল সেন্টেন্স, এটিও একটি সিম্পল সেন্টেন্স। ওকে, কিন্তু যখন আমরা এখানে রিলেটিভ প্রোনাউন বসিয়ে দিচ্ছি একটি হু, তাহলে এটা কি হয়ে গেল বর্তমানে কমপ্লেক্স। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি এখানে আমরা বুঝতে পারছি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যখন একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব অর্থাৎ দুইটি ক্লোজ পরস্পর যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। সো সেক্ষেত্রে যেটা হবে, আমরা যদি এই বাক্যটি এখানে কেটে দিই, মিস্টার রাহিম ইজ এ ক্রিকেটার হু প্লেস ফর বাংলাদেশ, এখানে হু দিয়ে শুরু করছে, এটি আরেকটি বাক্য। তাহলে এটি হচ্ছে কোন ধরনের ক্লোজ? যিনি বাংলাদেশের হয়ে খেলেন। যদি আমি শুধু এই বাক্যটি বলি, যিনি বাংলাদেশের হয়ে খেলেন, বাক্যটি কি তার অর্থ প্রকাশ করতে পারছে? ডেফিনেটলি নট, কারণ এই বাক্যটি এই বাক্যের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং এটিকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি বলা হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ নির্ভরশীল। যেটি নিজের অর্থ নিজের প্রকাশ করতে পারছে সেটি প্রিন্সিপাল, আর যেটি পরের উপর নির্ভর করতে হচ্ছে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যখন দুটি ক্লজ, একটি প্রিন্সিপাল একটি সাবঅর্ডিনেট পরস্পর যুক্ত থাকছে তখন সেই বাক্যটিকে আমরা বলছি কমপ্লেক্স। আমাদের আজকের এই ভিডিওতে ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে লাস্ট ইয়ারের অ্যাম্পল অফ কোয়েশ্চেন, এ নাম্বার অফ কোয়েশ্চেন্স আর দেয়ার। ওকে, প্লেন্টি অফ কোয়েশ্চেন্স, সেখানে অসংখ্য প্রশ্ন আমরা দিয়ে রেখেছি লাস্ট ইয়ারের প্রশ্নগুলো, যেগুলো প্র্যাকটিস করলে ইউ উইল ফিল কনফিডেন্ট হোপফুলি। সো দেখতে থাকো শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওর
অংশগুলো। সো কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলছি যখন একটি প্রিন্সিপাল একটি সাবঅর্ডিনেট পরস্পর যুক্ত হচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে একাধিক সাবজেক্ট আমরা পাচ্ছি এবং একাধিক ভার্ব আমরা পাচ্ছি। সো শিক্ষার্থী বন্ধুরা, 3টি বাক্য আমি লিখেছি। ইফ ইউ রিড ইউ উইল পাস, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট অ্যান্ড অ্যাজ হি ওয়াজ ইল হি ওয়াজ অ্যাবসেন্ট। সো 3টি বাক্য। এই বাক্যগুলো সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আমরা এবার দেখে আসি যেটা আমরা শিখলাম কিছুক্ষণ আগে। ইফ ইউ রিড, পড়ো, ইউ উইল পাস। সো বাক্যে 2টি ভার্ব আছে। আমরা বলেছি বাক্যে একাধিক ভার্ব থাকলে সেগুলো কি হওয়ার চান্স আছে? কমপ্লেক্স। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখানে 2টি ক্লোজ আছে। ইফ ইউ রিড ইউ উইল পাস, যদি তুমি পড়ো তুমি পাস করবে। যদি তুমি পড়ো, এটি সাবঅর্ডিনেট ক্লোজ, ইউ উইল পাস, তুমি পাস করবে। সুতরাং এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সুতরাং সাবঅর্ডিনেট ক্লোজ অ্যান্ড প্রিন্সিপাল ক্লোজ, সুতরাং বাক্যটি কমপ্লেক্স। অন সেকেন্ড আরেকটি বাক্য, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আরেকটি বাক্য আছে দো হি ইজ পোর। আমরা বাক্যটা যদি আলাদা করি, যদিও লোকটি গরিব, হি ইজ পোর, 2টি ভার্ব আছে, ইজ আরেকটি ইজ আছে, বি ভার্ব আছে। সুতরাং 2টি আমরা ভার্ব পাচ্ছি, কমপ্লেক্স সেন্টেন্স। দো হি ইজ পোর, যদিও লোকটি গরিব বলে আমি থেমে গেলাম, সুতরাং এটি অর্থ প্রকাশ করতে পারছে না, এটি সাবঅর্ডিনেট ক্লোজ, কিন্তু এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আরেকটি বাক্য, অ্যাজ হি ওয়াজ ইল হি ওয়াজ অ্যাবসেন্ট। যদিও সে অসুস্থ ছিল, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল সে কি অনুপস্থিত ছিল। এখানেও আরেকটি বাক্য আছে, অ্যাজ হি ওয়াজ ইল হি ওয়াজ অ্যাবসেন্ট। সো এখানেও এটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমাদের এই 3টি বাক্যই হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স। অন সেকেন্ড আমরা আরও 3টি বাক্য লিখেছি। হি ইজ পোর বাট অনেস্ট, ডু অর ডাই, অর হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট আ বুক। সো শিক্ষার্থী বন্ধু, এখানে 3টি বাক্য আছে। এগুলো কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আমরা প্রথম বাক্যটি খেয়াল করি, হি ইজ পোর বাট অনেস্ট। আসলে এখানে একটি বি ভার্ব ছিল, হি ওয়াজ অনেস্ট, হি ইজ অনেস্ট। আমরা যদি এখানে বাক্যটি ক্রস করে দিই, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, তাহলে 2টি বাক্যই তার নিজের অর্থ প্রকাশ করতে সক্ষম। আরেকটি বাক্য, ডু অর ডাই, ভেরি সিম্পল, ছোট্ট একটি বাক্য, দেখতে সিম্পল, বাট বাক্যটি হচ্ছে কম্পাউন্ড। বাক্যে কী ব্যবহার করা হয়েছে? অর। এখানে কি ব্যবহার করা হয়েছে? বাট। হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড বট আ বুক, সে বাজারে গিয়েছিল এবং একটি বই কিনেছিল। অ্যান্ড, তাহলে আমরা যদি কোনো বাক্যে দেখি খেয়াল করে যে অ্যান্ড, বাট অথবা অর দ্বারা 2টি ভিন্ন 2টি ক্লোজকে যুক্ত করা হয়েছে, তাহলে সে বাক্যগুলো মূলত কম্পাউন্ড। ওকে, আমরা খুব বেশি বিস্তারিত লম্বা করছি না ভিডিওটি। তাহলে অ্যান্ড, বাট অথবা অর দ্বারা 2টি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, যখন 2টি স্বাধীন বাক্য পরস্পর যুক্ত থাকছে তখন সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সো আমাদের এরপরে আমরা আলোচনা করছি, মূলত দিয়ে দিচ্ছি লাস্ট ইয়ারের প্রশ্নগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।